ডিটেক্ট ডিলিট ডিপোর্ট এসআইআর এ শুভেন্দুর 3D সওয়ালে বিতর্ক। যে রুটে অনুপ্রবেশ সেই রুটেই ফেরার পরামর্শ। বাংলাদেশিদের চিহ্নিতের পর নামবাদ সীমান্ত পার। বিরোধী দলনেতাকে পাল্টা তোপ তৃণমূলের। অনুপ্রবেশ নিয়ে পাল্টা শাহ, বিএসএফকেই তোপ কুণালের। জগন্নাথের কাঁটাতারহীন সীমান্ত সওয়ালের তুলনা টেনেও খোঁচা। যে কথা বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারীরা পুলিশের কাছ থেকে জেনে নেবেন, একটা হচ্ছে ডিটেক্ট, দুই হচ্ছে ডিলিট, তিন হচ্ছে ডিপোর্ট। আপনি এসআইআর এ ডিলিট হবেন, ডিলিট হলেই আপনাকে বিএসএফ চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে ওপারে ফেলবে। ওপারে যদি ফেলতে না পারে সুন্দরবনে অন্তত নামিয়ে দিয়ে, তারপরে আপনি কোন দিক দিয়ে যাবেন, সাঁতরে যাবেন না নৌকায় যাবেন, আপনি কি করবেন। যিনি ডিপোর্ট যদি না হতে চান এখনই ভাগুন। বিরাট এলাকা ফাঁকা, মমতা ব্যানার্জি জমি দেয়নি বিএসএফ কে। একদম যে রুট আপনি জানেন, যে রুটে এসছেন ওই রুট দিয়ে পালান। বাংলাদেশ থেকে যদি কেউ এসে ঢুকে থাকেন, ঢুকলেন কি করে? দায়িত্বটা তো শুভেন্দু অধিকারীর বস অমিত শাহের। বর্ডার লাইন থেকে 15 কিলোমিটারটা অ্যামেন্ড করে বর্ডার লাইন থেকে 50 কিলোমিটার বিজেপি বিএসএফ এর আন্ডারে নিয়ে নিল। তো তাহলে যদি এতখানি এরিয়া বিএসএফ এর আন্ডারে থাকে, তাহলে সেখানে বাংলাদেশ থেকে লোক ঢুকলো কি করে? আগে শুভেন্দুবাবু ঠিক করে নিন, আপনি ফেরত পাঠাবার কথা বলছেন, আর জগন্নাথ সরকার বলছে সীমান্তটা ভেঙে দিয়ে বাংলাদেশটার সঙ্গে মিশিয়ে নেওয়ার কথা। আগে আপনারা ঠিক করে আসুন। জগন্নাথ বাবু এমপি, আপনার থেকে বড় জনপ্রতিনিধি। এসআইআর চালু হতেই হাওয়া গরম। বিএলওদের জেল হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। এ নিয়ে নির্বাচন কমিশনে তৃণমূলের অভিযোগের ভিত্তিতে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। বিহারে 52 জন বিএলও এখনো জামিন পায়নি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে, আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব। 28 অক্টোবর থেকে রাজ্যে এসআইআর চালু হয়েছে। এই এসআইআরই এখন রাজনীতির হাতিয়ার। এ নিয়ে হাওয়া গরম, আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। এই এসআইআর প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা বুথ লেভেল অফিসারদের। কাজ শুরু করার আগে সেই বিএলওদের হুঁশিয়ারি। বিহারে 52 জন বিএলও এখনো জামিন পায়নি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে, আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব। এ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল। অভিযোগপত্রে দাবি করা হয়েছে বিএলওদের হুমকি দিয়েছেন বিরোধী দলনেতা। সরকারি কর্মীদের ভয় দেখানো হয়েছে। বিরোধী দলনেতার এই বক্তব্যের প্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক, বিএলওদের সুরক্ষায় পদক্ষেপের দাবি তুলেছে তৃণমূল। নির্বাচন কমিশনের উচিত শুভেন্দুবাবুর বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করা। শুভেন্দুবাবু কথায় কথায় হুমকি দিচ্ছেন এবং বিএলওদের উপর যে চাপ সৃষ্টি করা হচ্ছে, এমনিতেই নির্বাচন কমিশন বিজেপির দ্বারা প্রভাবিত, তার উপর এইভাবে যদি বিজেপির নেতারা হুমকি দিতে থাকে, তাহলে বিএলওরা কাজটা করবেন কিভাবে? আমি যা বলেছি বিহারের কথা রেফারেন্স আবার বলি, বিএলওরা তৃণমূল বিজেপি কোনো দলের কথা শুনবেন না। ইলেকশন তো করতে দেন, বোঝা যাচ্ছে তো পায়ে কাটা পড়ে ইলেকশন কমিশনের দায়িত্ব সুরক্ষা দাও, আর সুরক্ষা না দিতে পারলে আক্রান্ত হলে বিরোধী দলনেতার সাথে